বাংলাদেশের ভূমিকম্প। বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকার ভূমিকম্পকে বোঝায়, কারণ বাংলাদেশ আসলে ভারত ও মিয়ানমারের ভূ-অভ্যন্তরীণ দুটি ফল্ট লাইনের প্রভাবে আন্দোলিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত ইউরেশীয় এবং মিয়ানমারের ভূসাংগঠনিক পাতের মধ্যে অবস্থান করছে। ভারতীয় এবং ইউরেশীয় পাত দুটি 1934 খ্রিস্টাব্দের পর থেকে দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে, অপেক্ষা করছে বড় ধরনের নড়াচড়া অর্থাৎ বড় ধরনের ভূমিকম্পের। বাংলাদেশে 9টি ভূতাত্ত্বিক চ্যুতি এলাকা বা ফল্ট জোন সচল অবস্থানে রয়েছে, যথা বগুড়া চ্যুতি এলাকা, রাজশাহীর তনর চ্যুতি এলাকা, ত্রিপুরার চ্যুতি এলাকা, সীতাকুণ্ডের টেকনাফ চ্যুতি এলাকা, হালুয়াঘাট চ্যুতির ডাউকি চ্যুতি এলাকা, ডুবুরি চ্যুতি এলাকা, চট্টগ্রাম চ্যুতি এলাকা, সিলেটের শাহজিবাজার চ্যুতি এলাকার আংশিক ও ডাউকি চ্যুতি এবং রাঙ্গামাটি বরফকলে রাঙ্গামাটি চ্যুতি এলাকা। প্রাকৃতিকভাবে কার্বন চক্রের প্রভাব ভূমিকম্প হয়ে থাকে, বাংলাদেশও তার ব্যতিক্রম হয় না। এদেশের ভিতর ও পার্শ্ববর্তী এলাকায় বিগত প্রায় 250 বছরে ভূমিকম্পের নথিভুক্ত তালিকা পাওয়া যায়। এই তালিকা থেকে প্রতীয়মান হয় যে 1900 খ্রিস্টাব্দের পর থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে সংঘটিত হয়েছে 100টিরও বেশি ভূমিকম্প। তন্মধ্যে 65টিরও বেশি ঘটেছে 1960 খ্রিস্টাব্দের পরে। এ থেকে প্রতীয়মান হয় যে বিগত 30 বছরের পরিপ্রেক্ষিতে 2004 সালে ভূমিকম্প সংঘটনের মাত্রা বেড়েছে। বাংলাদেশ ভারতীয়, ইউরেশিয়া এবং বার্মার ভূসাংগঠনিক পাতের মধ্যে অবস্থান করছে। ভারত এবং ইউরেশিয়ার প্লেট দুটি 1934 খ্রিস্টাব্দের পর থেকে দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়েছে, অপেক্ষা করছে বড় ধরনের নাড়াচাড়া অর্থাৎ বড় ধরনের ভূমিকম্প। এই সূত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন্ট ডোহার্ট অর্থাৎ অবজারভেটিভ ভূতাত্ত্বিকা জানিয়েছে জুলাই 2016 সালে। এতদিন প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্ট মডেলের অভাবে সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা যাচ্ছিল না। এবার তারা সেটি করতে পেরেছেন। তারা জানাচ্ছেন, বাংলাদেশের নিচে জমে উঠেছে টেকটনিক প্লেটের চাপ, জমে উঠছে কম করে বিগত 400 বছর ধরে। এই চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা দাঁড়াবে প্রায় 8.2 রিক্টার স্কেল। এমনকি তা 9 রিক্টারেতেও পৌঁছাতে পারে। প্রায় 14 কোটি মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। 1918 খ্রিস্টাব্দে বাংলাদেশের শ্রীমঙ্গলে 7.6 মাত্রার ভূমিকম্প হয় এবং 2007 সালে নভেম্বর মাসে 6 মাত্রার ভূমিকম্প। এমনকি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট জানুয়ারি 2006 থেকে মে 2009 পর্যন্ত 4 বছর রিক্টার স্কেলে 4 মাত্রার 86টি ভূমিকম্প নথিভুক্ত করে। এই সময়ের মধ্যে 5 মাত্রার 4টি ভূমিকম্প ধরা পড়ে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর মানমন্দির মে 2007 থেকে 2008 পর্যন্ত কমপক্ষে 90টি ভূকম্পন নথিভুক্ত হয়। তন্মধ্যে 9টির রিক্টার স্কেলের মাত্রা ছিল 5-এর উপরে এবং সেগুলো
95%-এর উৎপত্তি স্থান ছিল ঢাকা শহর থেকে 600 কিলোমিটারের মধ্যে। অতীতের এসব রেকর্ড থেকে দেখা যায় ভূমিকম্পের মাত্রা না বাড়লেও 1960 খ্রিস্টাব্দের পর থেকে ভূমিকম্প সংঘটনের হার বেড়েছে, অর্থাৎ ঘন ঘন স্বল্প মাত্রার ভূমিকম্প হচ্ছে। মতবিরোধ থাকলেও অনেক ভূতাত্ত্বিক ছোট ছোট ভূমিকম্প সংঘটনের বড় ধরনের ভূমিকম্পনের পূর্বাভাস বলে উল্লেখ করেন। অতীতের এসব রেকর্ডকে প্রাধান্য দিয়ে গবেষকরা জানিয়েছেন যে কোনো সময় বাংলাদেশে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। বুয়েটের গবেষকদের প্রস্তুতকৃত ভূকম্পন এলাকাভিত্তিক মানচিত্রে দেখা যায় বাংলাদেশে 43% এলাকায় ভূমিকম্প উচ্চ মাত্রার ঝুঁকিতে জোন 1, 41% এলাকার মাধ্যমে জোন 2 এবং 16% এলাকা নিম্ন ঝুঁকিতে অর্থাৎ জোন 3-এ রয়েছে। যেখানে 1993 খ্রিস্টাব্দে ভূকম্পন মানচিত্রে 26% উচ্চ, 38% মধ্যম এবং 36% নিম্ন ঝুঁকিতে ছিল।